গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তো একটু নড়বড়েই আছি, মানে একটু ভালো তো একটু খারাপ, তো এইভাবেই চলছে। আর আজকে তো 19 আগস্ট আমার জন্মদিন। তো আমি তোমাদেরকে এই বাজে পরিস্থিতিতেও সত্যি জন্মদিন ব্যাপারটাই, জিনিসটাই ভালো লাগছে না। কারণ মানে জাস্টিস পাচ্ছে ততক্ষণ মন সত্যিই আমাদের শান্ত নেই। যাই হোক, আজকে এই বলেই দিনটা স্টার্ট করছি। আর ওই যে ফ্লাওয়ারটা কালকে মানুষ নিয়ে এসছে, ওগুলো তো মানে ফ্লাওয়ার আমার দেখলেই মনটা ভালো হয়ে যায়। ঘুম থেকে আজকে যখনই উঠেছি ওই রকম দেখে মনটা ভালো হয়ে গেছে। তো চলো, আজকে মানুষ সব কিছু রান্না করছে, ও প্রত্যেক বছরই করে। আমি এবছর মানাই করছিলাম, কারণ আমি মানে নিজেরও শরীর ভালো না, কিছু খেলেই না আমার খুব মানে বমি বমি পাচ্ছে। তো মানে এটা হয় টাইফয়েডের সময়, সবারই শুনেছি হয়। তো আমি মানাই করছিলাম যে কিছুই করো না। তো সব কিছুই রান্না করছে মা, কতটুকু খেয়ে উঠতে পারবো আমি নিজেও জানি না। এদিকে আমি তো আইরিনকে স্কুলের বাস স্ট্যান্ডে দিয়ে আসার পরে এখন ওষুধ খেতে হয় টাইফয়েডের জন্য সকালবেলা। তো ওই জন্য ওষুধ খাওয়ার পরে না আমার খুব ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওকে দিয়ে আসার পরে কিন্তু মানুষ উঠে দেখি রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, এই ভিডিওগুলো ওই শ্যুট করেছে। আর আমি না ঘুমের মধ্যে হালকা হালকা পায়েসের যে গন্ধটা হয় সেটা আমি পাচ্ছিলাম। তো আমার তখন হঠাৎ করে মনে পড়েছে, আমার তো আজকে জন্মদিন, নিশ্চয়ই মানুষই পায়েস টায়েস রান্না করেছে। তো দেখলাম হ্যাঁ, উঠে মোটামুটি ও অনেকটাই প্রিপারেশন এগিয়ে নিয়েছে, পায়েস চাটনি এগুলো মোটামুটি সবই তৈরি হয়ে গেছিলো। আর এই ভিডিওগুলো সব ওই শ্যুট করেছে। সত্যি থ্যাংক ইউ বললে তো ওকে ছোট করা হবে, কিন্তু থ্যাংক ইউ আমি ওকে বলবো না। ও প্রত্যেক বছর এরকমভাবেই আমাকে সারপ্রাইজ দেয়, মানে বিভিন্ন রকম রান্না টান্না করে। এইটা এবছরের না, এটা প্রত্যেকটা বছরই ওইভাবে রান্না করে। পেস্ট বানিয়ে রেখেছি, এটা হচ্ছে ইয়েলো সর্ষে আর কালো সর্ষের পেস্ট, এটা হচ্ছে পোস্তর পেস্ট, আর এটা হচ্ছে কাজুর পেস্ট। এই তিনটে পেস্ট আমি ইউজ করব ভেটকি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করার জন্য। এগুলোকে আমি প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে এতে দিয়ে দেবো অল্প একটুখানি লেবুর রস। তারপরে এতে যে পেস্টগুলো বানিয়েছিলাম, এটা হচ্ছে সেই সাদা সর্ষে কালো সর্ষের পেস্ট, এটা হচ্ছে পোস্ত, আর এইটা হচ্ছে কাজু। এইগুলো দিয়ে এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাতে বানানো হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। এর জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট দিয়ে বেশ ভালো করে আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। এগুলো মানুষই বানিয়েছিল ওর মনের মতো করে। তো তোমরাও জানিও কেমন হয়েছে, তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো। ও তোমাদেরকে রেসিপিগুলো সব বলে দিয়েছে। আজকে মানুষ সব কিছু রান্না করছে, বিশাল দিদি আজকে সব কিছু মোটামুটি। এগুলো কি এত কিছু কিসের, কি হবে এগুলো? বিভিন্ন রান্নার পেস্ট। আচ্ছা, বিভিন্ন রান্নার পেস্ট। আচ্ছা, আর এইটা হলো, আচ্ছা এটা আমার ব্রেকফাস্ট। ও বাবা, এটা আজকে সকালবেলায়, এটা তো সকালবেলা দিদি রান্না করেছিল, আবার এটাই ভালো। আর এটা হলো জন্মদিনের পায়েস। জন্মদিনের পায়েসটা আমার মেয়ে খাই দিলেই ভালো হতো, এখন দিলে কেন? আরে মেয়ে সবরে খাইয়ে দেবে তুমি। এটা হলো পায়েস। আমি তো তখন ঘুমাচ্ছিলাম, সব নিজে নিজেই রান্না বান্না করেছে। এখানে 5 রকম ভাজার কেটেছে। আর কি কি রান্না আজকে একটু বলো সবাইকে। হ্যাঁ, বলা যাবে না কেন? আমিও একটু শুনি কি কি রান্না আজকে তুমি ব্যবস্থা করেছো। ভেটকি মাছের পাতুরি তুমি পারবে করতে? হ্যাঁ, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। উড়ে বাবা, হ্যাঁ কাঁচা লঙ্কা মুরগি। কাঁচা লঙ্কা মুরগি, আচ্ছা আচ্ছা। খাসি হবে না কারণ আমরা খেয়েছি বলে, আচ্ছা বুঝলাম।
কিন্তু কে খাবে নিজেও জানি না। আর ওইদিকে আমার গিফট কালকে তোমাদেরকে দেখানো হয়নি, তো একটা গিফট আছে যেটা আইরিন আমাকে বলেছে খোলা হবে না, স্কুলে যাওয়ার সময় বলে গেছে যে খুলবে না মা। আর এই ফ্লাওয়ারটা দেখো এত ভালো লাগছে, দেখলেই মনটা কি দারুণ। প্রত্যেক বছর তো পায়েসটা আইরিনই খাইয়ে দেয়, আইরিন হওয়ার পরে আইরিনই দেয়। তো এবছর মানসী দিল অনেক বছর পরে, কারণ বিয়ের পরে পরে মানসী যখন পায়েস রান্না করতো তো আমাকে ওই খাইয়ে দিত। রান্না উড়িয়ে বাবা, এখন আবার হচ্ছে পাথুরি, বাবা কলা পাতা ম্যারিনেট। ও বাবা এ তো করেছো দেখছি তো এতে। ও আচ্ছা, সবাইকে দেখাচ্ছ যে কি করে বানাতে হয়? না আমায় দেখাচ্ছ, কাকে দেখাচ্ছ বলো তো? কলা পাতাটাকে প্রথমে একটুখানি গরম করে নিতে হবে, নাহলে কলা পাতাটাকে ফোল্ড করার সময় হয়ে যাবে। তারপরে এই যে ম্যারিনেট করা আছে এখানে কাজু, তারপরে সর্ষে বাটা, পোস্ত বাটা, তারপর বিভিন্ন ধরনের মশলা টশলা দিয়ে এবার এই ম্যারিনেট করাটাকে এর উপরে দিয়ে সামান্য একটুখানি সর্ষের তেল দেওয়া যেতে পারে। লাউডে বলো, একটু জোরে না বললে লোকের কান অবধি পৌঁছাবে না। একটু সর্ষের তেল দিয়ে তারপরে এইটাকে এইভাবে ভালো করে ফোল্ড করে রেখে দিতে হবে, পরে এটাকে ফ্রাই করা হবে। এইটা কি জিনিস? এইটা এগুলো তো শুধু মশলাগুলো করা। কি মশলা এটা? ওটা হচ্ছে কি বলে, কাজু বাদাম বাটা? না না, ওটা পোস্ত। কেন এইটা কি তাহলে? ওটা কাজু না, এইটা তাহলে কাজু আর ওইটা পোস্ত। নিজে হ্যাঁ হ্যাঁ সে ভুলে গেছে যে কি আরে যে কোনো একটা হবে, দুটোই দিয়ে দিলে ঝামেলা চুকে গেল। একটু ঝামেলা আছে বাঁধাটা। বিশাল ব্যাপার আজকে। এতগুলো পাতুরি করেছো, কে খাবে? হ্যাঁ অনির্বাণ না আসবে না? আচ্ছা তুমি তোমার বন্ধুদের আবার সবাইকে বলেছো? হ্যাঁ অনির্বাণ তোমার বন্ধু? অনির্বাণ দা তো আমার বন্ধু না। অনির্বাণ দা আমার বন্ধু কবে হলো? দেখো কপিস 1 2 3 4 5 এগুলো তো সবকটা করিয়ে দিতে হবে। এ বাবা রে, এখনো তো এটা প্রচুর রয়েছে। কটা রয়েছে? কি চিংড়ি মাছ বের করেছে। বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমি ওদিকে আর আমি খেতে পারিনি, পায়েসটা খেয়ে নিয়েছি, রুটিটা আর খেতে পারছি না। আমি গা গুলিয়ে আসছে, তরকারিও খাওনি? গা গুলিয়ে আসছে আমার। মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে, বেশি ঠিক করে ভাজা যাবে না, জাস্ট পিট পিট করে ভেজে নিলেই হয়ে গেল। আগের বারে আনারসের কালারটা কি এসেছিল, আলো টাইপের, এবার কালো টাইপের হয়ে গেছে। এদিকে মালাইকারির ওটা কষাচ্ছে, পেঁয়াজ রসুন আদা বাটা। আর কি আছে? ও বাবা, আর কি আছে? পেঁয়াজ রসুন আদা বাটা, একটু পোস্ত বাটা, আর এদিকে হচ্ছে মাংস। বাবা এটা যা তেল ছিটকেছে পুরো চোখে মুখে। মালাইকারির হেভি গন্ধ ছাড়ছে। ওরে বাবা, দারুণ দেখতে হয়েছে। আর এদিকে এটা কি ধানিয়া চিকেন? লঙ্কা চিকেন। বাবা এত লঙ্কা কি, পুরো লঙ্কার বাটা? এটা সবুজ সবুজ, ওমাতে তো চরম লেভেলের ঝাল হবে। এইটা হেভি গন্ধ এসছে। কাঁচা লঙ্কা মুরগি রেসিপিটার নাম। তা রেসিপি তো সবাইকে তুমি বললে না, কাঁচা লঙ্কা মুরগি। ও ক্যালকাটা। আর এই সর্ষে বাটা কি হবে? ওটা এক্সট্রা হয়ে গেছে। এটা ঠিক আছে না? না আর করতে হবে না। রাখিটা লাভলি দিয়ে এসেছিল যখন দিয়েছিল,
তো আইরিন গোপাল দাদাকে, তো আইরিন ওইটাই গোপাল দাদাকে পড়াও। আচ্ছা, গোপাল নতুন ড্রেসও পরেছে, এটা আইরিন কিনে দিয়েছে গোপাল দাদাকে, ড্রেস মুকুট সব নতুন। পড়ি তো, হাতের ওপরটা এমনি করে রেখে দাও। হ্যাঁ, ও মা মিষ্টি লাগছে। গোপাল দাদা মিষ্টি খাইয়ে দাও একটু। খাও, বলো খাও, বলো আমাকে ভালো রেখো, সবাইকে, পৃথিবীর সবাইকে ভালো রেখো। আজকে পুজো কমপ্লিট, ও রাখি পরিয়ে দিল। সেদিকে সব সাজিয়ে দিয়েছে। এখানে আছে 5 রকম ভাজা, পটল, আলু, বেগুন, এটা বিনস মনে হচ্ছে, আর ঢ্যাঁড়স, আর এদিকে স্যালাড, আর এই যে পাথুরি বানিয়েছে, যেটা ফার্স্ট টাইম মানে বানানো হয়েছে। আর এদিকে হয়েছে ওই কি যেন, লঙ্কা চিকেন। হ্যাঁ, লঙ্কা চিকেন, তাহলে লঙ্কা মুরগি, আচ্ছা লঙ্কা মুরগি। আর হলো এদিকে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হলো সেই কালকে যে আনারসটা কেটে আনা হয়েছিল, আনারস ড্রাই ফ্রুটস দিয়ে আর বেদানা টেনা দিয়ে একটা, এই চাটনিটা খুব ভালো বানায় মানুষ। ওদিকে মিষ্টিও দিয়েছে, এদিকে আইরিনের প্লেটও সেজেছে, নিজের প্লেট সাজায়নি, নিজেকে প্লেটটাও তো সাজাতে হয় না। আচ্ছা চলো, আমাদের আসলে অনেকটা দেরি হয়ে গেছে। সত্যি বিয়ের পরে এরকম সুন্দর করে বার্থডে সেলিব্রেশন আমার ভালোই লাগে। পাথুরিটা দারুণ হয়েছে খেতে, এতে মানে আরো দিয়েছে কাজু বাদাম বাটা, আরো ভালো লাগছে খেতে, অপূর্ব খেতে হয়েছে। রেসিপি তুমি তো শেয়ার করোনি, শেয়ার করেছিলে? ওই তো বানাচ্ছিলাম। আচ্ছা, আর আইরিন এদিকে খাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ব্যানানা লিপস খাবে কিনা ভাবছে। খুব ভালো হয়েছে খেতে। না রে, আইরিন তো আগে প্রথমে নিয়ে নিয়েছে মালাইকারি ফার্স্টে ট্রাই করবে। পাচ্ছিলাম ভীষণ বড়। তোমার কিরকম লাগলো পাথুরি? একটু ড্রাই হয়েছে, একটু মশলা কম, মশলাটা চাপ বেশি হয়েছে। খেতে হেবি টেস্টি লাগছে। ভালো করে। খুব ভালো, মাছটাও ভালো। হ্যাঁ, মাছটা তো অপূর্ব, মশলাটাও ভালো, সবই ঠিক আছে, খুবই ভালো হয়েছে। না, ফার্স্ট অ্যাটেম্প ভালোই হয়েছে। আজকে আমি এই নাইট ড্রেসটা পরেছি, এটা দেখাতে পারছি না, নি লেন্থ অবধি। এটা মানসী একবার কিনে দিয়েছিল জিওর থেকে, তো ওটাই পরলাম। এমনি প্রত্যেক বছর মায়ের দেয়া নাইটিই পরি, এবছর আর পরা হয়নি। আসলে মা যে নাইটিগুলো দিয়েছে একটু বড় গায়ে, ওগুলো ফিটিংস করা হয়নি। আর এদিকে আইরিন এখনো খাচ্ছে, এই যে অদ্রিককে ফোঁটা দেয় প্রত্যেক বছরই, তো এবছরে একটু দেরি হয়ে গেছে অদ্রিকের ফোন করা, তো এসেছে, তা আইরিন ফোটাবে। ওটা নিচ থেকে বাবা, অন্য নিচে বাবা কতজন গিয়েছে খোলার জন্য জেপটো। আসলে এই অদ্রিককে আইরিন যখন ফার্স্ট আমরা ব্যাঙ্গালোরে এসছিলাম, তো আইরিন খুব মিস করছিল। আর আসলে ভাটিন্ডায় ও প্রত্যেক বছরই জ্ঞান হওয়াতে রাখি পরাতো প্রিন্সকে, আরও সব বাচ্চারা ছিল তাদেরকে। তো এখানে এসে অদ্রিকই ফার্স্ট ওর একটা ভাই পাতিয়েছিল, ভাই বলেছিল, তো ওকে প্রত্যেক বছর আইরিন রাখি পরায়। তারপরে এবছর থেকে তো নীলকেও শুরু করলো রাখি পরানো। তো যাই হোক, খুবই ভালো লাগে এই ছোট ছোট জিনিসগুলো, ও খুব হ্যাপি হয়ে যায়। আসলে মানে বাড়ির থেকে আমরা অনেকটাই দূরে থাকি, তো এই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে। আসলে ওরা দুজনেই খুব এনজয় করে এই রাখিতে। আসলে যখনই রাখির ব্যাপারটা আসে, আইরিন ফার্স্ট এই অদ্রিকের কথাই ও মনে করে। খেলে
वो तो मिष्टी खावर मास्टर बहुत पसंद करती है। क्या है ना, यहाँ पे नकुल दाना देती हूँ ना मैं भगवान को, उधर जाके ओके दाओ मिष्टीটা। ও বাঙালি? হ্যাঁ, ওকে ওটা ইংলিশ ইংলিশে বলে কথা। ও আর এখানে গীতা আর অর্ণব এসছে, আমির সারপ্রাইজ। सरप्राइज रहा नहीं है, ये बता दिया। बोले मम्मा घर से तुझे मैसेज नहीं इसने बता दी मुझे शाम को कल, मेरे मम्मा पता है पापा ने सबको इनवाइट किया है। আইরিন এটা আমার জন্য কি বানিয়েছে, কাল থেকে বানাচ্ছে। তো এইটাই ও আমাকে স্কুলে যাওয়ার সময় বারণ করেছিল যে খুলবে না এটা। स्कूल में जब जा रही थी तभी मुझे बोली है कि नहीं खोलना मम्मा, ये पैकेट ओपन मत करना। मैंने बोला ठीक है ओपन नहीं करूंगी। खोलो क्या क्या बनाई, अब खुद पढ़ो खुद बोलो। अच्छा हैप्पी बर्थडे माँ, ओके वाओ। फिर happy birthday to you, but still you are not happy. Why? I know you are sick, but still you should be happy. आटू नेबे Because it's your birthday. बेटा हम लोग बना लेंगे। I also know that तुम तो खाओ I tell lies a bit. ओ Lies and bit. ওখানে দেখ কি পড়ে লিখেছিস তুই নিজে দেখ। But I try to not tell lies and not hate you. ज्यादा खोल ली। ओके बाद में पढ़ना ठीक है। अभी अभी तुम उल्टा पुल्टा कुछ बोल रही हो, मैं भी नहीं सुन पा, আমি শুনতে পাচ্ছি না না। And পরে পড়িস আর কি কি করেছিস সেগুলো দেখা, পরে পড়ে নিস। और भी है वो उसमें। अच्छा ये बॉक्स है, गिफ्ट बॉक्स, वाओ should I open it? या আচ্ছা এইভাবে খুলবে। वाह এটা আমি দেখেছিলাম। थैंक यू सो मच, कितना मेहनत की देखो। कितना मेहनत की है भाई। थैंक यू सो मच। And one more. अच्छा और फिर से चॉकलेट खत्म खत्म। ओके थैंक यू। এর মধ্যে দেখতে দেখতে নীলও চলে আসে। তো আইরিন এখানে নীলকেও রাখি পরায়। তো ফার্স্টে তো আর নীলও একটু মানে সারপ্রাইজড হয়ে গেছে, বলছে কি ব্যাপার হলো আমাকে মানে আইরিন দিদি রাখি পরাচ্ছে। আসলে কোনোবারই আইরিন পরাতে পারে না, তো আসলে যেতে হয়, ওই জন্যই আমাদেরকে আর পড়ানো হয় না। ময়দা এই যে কেকটা আইরিনের নামে এসছে মা। হ্যাঁ হ্যাঁ কি করবো মিউজিক দিয়ে চলো। মিউজিক চলো। মিউজিক তো তার আগে বানিয়ে দিচ্ছ, মিউজিক চালাবো আরে এটাই ওটা এক্ষুনি দিলেই হয়ে যাবে। ওয়েট করো মানুষরা হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নবী, হ্যাপি বার্থডে টু ইউ। রাম খাস মুছে मेरा मेल्ट हो गया। इतना गरम है आज क्या करेगा। कैंडल कैंडल वो ऑटोमेटिक जल गया फिर से। मैजिक कैंडल है ना। मनाली है भैया बोले मुझे ब्लॉग में आना है। बोलो आप बोलो भैया।
করছে। गिफ्ट का हम दो अच्छा गिफ्ट, नहीं तो गिफ्ट तो मुझे मिला नहीं, गिफ्ट मुझे दिया नहीं अभी तक। अच्छा ये तो गीता ने दिया है, थैंक यू सो मच। नहीं नहीं, এখানে খাওয়া দাওয়া চলছে, সামোসা। এটা কি? अच्छा ये कचौड़ी खा तो लो तुम, तुम्हारा भी मना है? आपका थोड़ा बना नाऊ है जो उठता है ना कि दिखता ही क्या बेटा है আচ্ছা এখানে বাচ্চারা সব খেলা করছে, ওরা এখানে বিশাল চলছে ड्राइंग कंपटीशन, ड्राइंग चल रहा है, क्या चल रहा है? अच्छा ये घुमा दी इसने क्या बनाया? एसी वाला ये गुड है गुड दिखाओ, ओपन अच्छा कंप्लीट नहीं हुआ। अच्छा यहाँ पे नील করছে, वेरी गुड वेरी, अनन्या हैंड राइटिंग वेरी नाइस। না এটা করছে নীল, আর এটা রাখি পড়ানো ছবি আমার একটা নিয়েছে মনে হয় না। I made some lines to make the job easier. ओके ये क्या बना क्या रहे हो तुम, ये है क्या पहले बता दो। I have real Among Us here. ये अमंग अस है? Among Us. ओके No, এদিকে এখন ফটোশুট হবে বলে নিলে আইরিন that's not this. তারপরে এখানে সবাই আমরা গল্প করছিলাম, তো গল্পের ছলে এখানে ওরা আমাকে বলছে মানুষদা তোমাকে কি গিফট দিয়েছে, আমি যে কিছুই গিফট দেয়নি। তো তারপরে মানুষ ওখানে আগের দিন রাত্রেবেলা যে চকলেটের বক্সটা নিয়ে যেত তখন ওটাই আমার হাতে দিচ্ছে। আমি বলছি না আমি তো জানি আমার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসছে। তো যাই হোক এটা নিয়ে সবাই খুব মজা করছিলাম আমরা। ও This is your gift for birthday. থ্যাংক ইউ সো মাচ। এরপরে সবাই মোটামুটি চলে গেছিল, অনন্যা আর এখানে আমরা সব ওই বসে গল্প করছিলাম। তো হঠাৎই মানুষ দেখি গিফটটা নিয়ে এসে আমাকে দিচ্ছে, কারণ আমি গিফটটা দেখে ফেলেছিলাম, কারণ ও দুপুরবেলা একটা টাইমে বেরিয়েছিল, তখন আমি দেখে ফেলেছিলাম যে ও একটা কিছু গিফটের ব্যাগ নিয়েছে। আমি আর তখন ওকে ঘাঁটাইনি যে কি ব্যাপার কি না। তো তারপর আমি এটা খুবই জানতাম যে কিছু একটা গিফট এসেছে আমার জন্য, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম তো গিফটটা দেখার জন্য। তো সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আর ওই দিন আমাকে তানিক্স থেকেও একটা গিফট দিয়েছিল, খুবই সুন্দর। আমি তোমাদের ফুল ব্লগ গিফটের আমি নিশ্চয়ই নিয়ে আসবো খুব শীঘ্রই। তো আশা করি তোমাদের ব্লগটা অবধি ভালো লেগেছে। এরকম আমাকে অ্যানিভার্সারিতেও ক্যারেট লেন থেকে একটা প্লান্ট গিফট করেছিল, কারণ ক্যারেট লেনে গিয়ে আমি ওই দিন পারচেস করেছিলাম বলে। তো আমার মনে হয় তানিক্সও হয়তো তাই জন্যই দিয়েছে, যে নিশ্চয়ই বলেছে যে কি কারণে নিয়েছে। তো আমার জিনিসটাও সত্যি খুব ভালো লেগেছে, কারণ ওটা সেন্টেড ক্যান্ডেল ছিল, ওটার একটা অ্যারোমাটা এত সুন্দর ছিল, ওটা ভ্যানিলা মানে অ্যারোমা ছিল। আর আমার এইসব জিনিস গিফট পেতে সত্যি খুব ভালো লাগে। এই একটু আগে সব ফ্রেন্ডরা চলে গেল, আমিও কিচেন টিচেন সব পরিষ্কার করলাম। আমি জানতাম না কোনো ফ্রেন্ড আসছে কি আসছে না। এমনি একটা আইরিন একটা হিংস দিয়েছিল, বাবা তোমার জানো তো কয়েকটা ফ্রেন্ডকে বলবে বলছে, কারণ আমার এই সিচুয়েশানে সিরিয়াসলি বলছি নিজের বার্থডে করার একদমই ইচ্ছা ছিল না। এই মুহূর্তে আমার সব থেকে মন থেকে যেটা চাইছি যেন আমাদের জাস্টিস যেন আমরা পাই। যাই হোক, আর এই দেখো এখনও আমি এই খবর খুললে ইউটিউব খুললে যেন মনে হচ্ছে কখন বিচার পাবো আমরা। যাই হোক, কারণ আমার নিজের ঘরেও একটা মেয়ে সন্তান আছে, আমি বুঝি। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। এমনি সন্ধ্যাটা খুবই ভালো গেছে, হয়তো খানিকটা সময়ের জন্য ওই জিনিসটা একটু ভুলে থাকতে পেরেছিলাম। চলো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদেরকেই সুস্থ রাখতে হবে আমাদের পরিবেশটাকে।